কর্মকর্তাদের গাড়ি ভাতা কমানোর সিদ্ধান্ত থামালো কারা? প্রশ্ন টিআইবির। এই প্রশ্নটা আমারও। তাহলে সরকার কি ভরসা করতে পারছে না? একটা সিদ্ধান্ত হয়েছিল যে সরকারি কর্মকর্তাদের গাড়ি ভাতা 50,000 থেকে 25,000 টাকায় করা, অর্থাৎ অর্ধেক কমানো হয়েছে। ওই সময় আমি একটা ভিডিও করে এটা প্রশংসা করলাম যে সরকার কোথায় কোথায় অপচয় হচ্ছে, অপব্যয় হচ্ছে, সেগুলো চিহ্নিত করার কাজ শুরু করছে এবং যৌক্তিক করার একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে। কারণ বিগত 15 বছরে আসলে সরকার টিকে ছিল প্রশাসনের উপর ভর করে। ফলে সামরিক, বেসামরিক সকল পক্ষকে সুবিধা দিয়ে শেখ হাসিনার লক্ষ্য ছিল ক্ষমতায় থাকা, এবং সেটা কিছুটা সফল হয়েছে। নতুবা এইভাবে মানে জনসমর্থন ছাড়া এত লম্বা সময় কেউ থাকতে পারে না। এখন দেখা যাচ্ছে যে সিদ্ধান্তটা সরকার নিল, সেই সিদ্ধান্তটা আবার স্থগিত হয়ে গেল। টিআইবি এটা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে যে এই সিদ্ধান্ত কারা নিল? কর্মকর্তাদের গাড়ি ভাতা কমানোর সিদ্ধান্ত থামালো কারা? প্রশ্ন টিআইবির। এই প্রশ্নটা আমারও। তাহলে সরকার কি ভরসা করতে পারছে না? সেই প্রশাসনের উপরই ভরসা। যে সরকার নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, সেই সরকারের ভয় কোথায়? সরকার তো তার রাজনৈতিক দাপটে প্রশাসন চালাবে। প্রশাসন কেন সরকারের উপরে চড়াও হবে? রাজনৈতিক সরকার, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। এটা আমার কাছে খুবই হতাশাজনক মনে হচ্ছে। কেন সরে আসলো? যখন সিদ্ধান্ত হয়েছে নিশ্চয়ই চিন্তা ভাবনা করে সব দিক বিবেচনা করেই তো সিদ্ধান্ত নিল। পরে সিদ্ধান্ত নেওয়ার পর কারা সরকারের কানে কানে বলল, খবরদার প্রশাসনকে খেপানো যাবে না, প্রশাসনকে খেপাইলে কিন্তু খবর আছে, উল্টায় দেবে। এইভাবেই তো শেখ হাসিনাকে পরামর্শ দিত, এবং শেখ হাসিনা তাই করতে হচ্ছে। সে তো জানতো যে জনগণ তার সাথে নেই, কিন্তু বিএনপি কি মনে করছে যে জনগণ তার সাথে নেই, প্রশাসন দিয়ে সে সরকার চলবে? এটা তো হওয়ার কথা না। এটা একটা রহস্যজনক। ডক্টর ইফতিকারুজ্জামান টিআইবি নির্বাহী পরিচালক বলছেন, সরকারি সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় 50,000 টাকা থেকে কমিয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত এবং এই ধরনের ঋণ সুবিধা বাতিলের উদ্যোগ ছিল ইতিবাচক। ইফতেখারুজ্জামান বলেন, এই সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য ছিল বৈষম্য কমানো এবং জনগণের অর্থের অপচয় বন্ধ করা, কিন্তু সুবিধাভোগী একটি গোষ্ঠীর প্রভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত কার্যকর না হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক প্রশ্ন তোলেন, সর্বোচ্চ পর্যায়ের সদিচ্ছা থাকা সত্ত্বেও ব্যয় কৃচ্ছ সাধনের একটি নীতিগত সিদ্ধান্ত থেকে সরকার কেন সরে আসতে হচ্ছে তা খুঁজে বের করা প্রয়োজন। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, শুরু থেকেই তথাকথিত প্রাধিকার প্রাপ্ত কর্মকর্তাদের জন্য এই ধরনের বিশেষ সুবিধা চালু করা হয়েছিল, যা সরকারি চাকরিতে বৈষম্য তৈরি করেছে। একই ক্যাডার এবং সমমর্যাদার অনেক কর্মকর্তা এই সুবিধার বাইরে থাকায় আন্তঃ ক্যাডার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইফতেখারুজ্জামান বলেন, অল্প সংখ্যক কর্মকর্তার জন্য এই সুবিধা বহাল থাকায় নির্দিষ্ট পদ পদবি পাওয়ার ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতাও তৈরি হচ্ছে। পাশাপাশি বঞ্চিত কর্মকর্তাদের কর্মস্পৃহায়ও নেতিবাচক প্রভাব পড়েছে। এইসব তো সরকার বিবেচনা করেই 50,000 থেকে 25,000 টাকা করলো। কারা ঘুরায় দিল? এই প্রশ্নটা আমারও। এবং এই সিদ্ধান্তের, সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদও থাকলো আমার এই ভিডিওতে।